আজকে আমরা চলে এসেছি উড়িষ্যা ছত্তিশগড় সেকেন্ড এপিসোডে। আছি দক্ষিণ উড়িষ্যার রায়গড়াতে আর দেখব রায়গড়া ও কোরাপুটের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি এখন রেডি হচ্ছে। আমরা চলে এসেছি ডাইনিং হলের সামনে। ব্রেকফাস্টটা করে নেব, আগে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করব। আর আজকে হচ্ছে ডে 3। আজ থেকে অ্যাকচুয়ালি আমাদের জার্নি শুরু হবে। জার্নি বলতে ট্যুর, মানে দেখা, সব কিছু দেখা শুরু হবে। আগে ব্রেকফাস্টটা করি। আজ ব্রেকফাস্টে কী কী খাচ্ছি আমরা দেখাই তোমাদের। বুফেতে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। মা বাবা অলরেডি বসে গেছে। তুমি কি খাচ্ছ? পরোটা। মা খাচ্ছে পরোটা, ইডলি। বাবা নিয়েছে ইডলি, অগ্নির জন্য পরোটা আর মটরের তরকারি, আর আমার ইডলি। সুন্দর ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট করে দিলাম। আমরা এবার যাচ্ছি মাঝি ঘড়িয়ানি টেম্পল। এই যে জায়গাটায় আমরা আছি রায়গড়ার দুটো বড় অ্যাট্রাকশন যেটা আমরা দেখে এসেছিলাম। একটা হচ্ছে মাঝি ঘড়িয়ানি টেম্পল, যেটা একটা বিখ্যাত শক্তিপীঠ। আরেকটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা এখন বন্ধ আছে, তার কারণ ওখানে বহু অ্যাক্সিডেন্ট ঘটেছে বলে। এই মাঝি ঘড়িয়ানি টেম্পল আমরা যেখানে আছি, যে জায়গাটায় ছিলাম, দেখালাম হোটেল প্যারাডাইস, একদম মেন মার্কেটের মধ্যে পস এরিয়া। এমনিতেই রায়গড়া পুরো জমজমাট একটা জায়গা, মার্কেট দোকানপাট মিলে একটা জমজমাট শহর যেরকম হয়। তো এইখান থেকে 2 কিলোমিটার আমাদের হোটেল থেকে, মানে এটা মেন সিটির মধ্যেই অ্যাকচুয়ালি। এইটা দেখে আমরা পরবর্তী ডেস্টিনেশনগুলোতে যাব। আজকে আমাদের যেটা ডেস্টিনেশন ইন শর্ট বলি, ডিটেলটা যেতে যেতে দেখাবো যে এই জেলা থেকে, মানে এই রায়গড়া যেটা কোরাপুটের একদম পাশের জেলা, সেখান থেকে আমরা কোরাপুটে পৌঁছাবো। এমনিতে রায়গড়াতে এই যে দুটো জায়গা বললাম, এই দুটো জায়গা ছাড়াও বেশ কয়েকটা স্পট আছে। তার কারণ রায়গড়া জায়গাটা হচ্ছে খুব মানে রিচ ইন ট্রাইবাল কালচার এবং ন্যাচারাল বিউটি। কিন্তু সবকটা ন্যাচারাল বিউটি, যেগুলো মূল ফলস বা এগুলো দেখতে হলে আমাদের এখান থেকে কোনোটা 20 কিলোমিটার, কোনোটা 30 কিলোমিটার ডিস্টেন্সে, তাই মানে এখানে একটা দিন আলাদা করে স্টে করতে হবে। সেটা আমাদের এবারে শিডিউলে নেই, আইটিনারিতে নেই। তার জন্য আমরা এখান থেকে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, মানে প্রপার কোরাপুটে। এগিয়ে যাই মাঝি ঘড়িয়ানি টেম্পলে। আমাদের যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, মাঝে এরকম রাস্তা, এই দিক দিয়ে একটা প্রসেশন যাচ্ছে, কোনো মন্দিরে সম্ভবত ওনারা যাচ্ছে। বিশাল লম্বা একটা প্রসেশন। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সামনেই দেখতে পাচ্ছি একটা সুন্দর মন্দির। আমরা যেতে যেতে ডান দিকে মন্দিরটা পেলাম। এই পুরো উড়িষ্যাতে কিন্তু জায়গায় জায়গায় প্রচুর মন্দির, আর মন্দিরের পাশাপাশি বিভিন্ন জায়গাতে রথ রাখা আছে। একটু আগে রথটা দেখলাম, দেখানো হয়নি, দেখলাম বিশাল একটা রথ রাখা আছে। আমরা চলে এসেছি মা মাঝি ঘড়িয়ানি টেম্পলে। সামনেই লেখা আছে মা মাঝি ঘড়িয়ানি টেম্পল। বিশাল টেম্পল কমপ্লেক্স। এইখানটায় দেখছি সমস্ত মায়ের সিঁদুরগুলোকে আলাদা করে রাখা হচ্ছে। এখানে সবাই কাজ করছেন। এইখানে মায়ের একটা অপূর্ব সুন্দর মূর্তি রাখা আছে, একটা ফটো, ভীষণ সুন্দর কারুকার্য করা। বিশাল জায়গা। এখানটায় একটা বড় দালান মতো করা আছে, ওই দিকে আছে সমস্ত পুজোর দোকানগুলো। বিভিন্ন মন্দিরের সামনে আমরা যেমন দেখি, এইখানেও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি বিভিন্ন প্রসাদের কাউন্টার, ছবি, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এখানে একটা বহু পুরনো গাছ আছে, তাতে এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। পুজো দিতে এসেছি। এখানে জুতো রাখার জন্য স্ট্যান্ডও আছে, 5 টাকা করে। আমরা জুতো রেখে এবার যাচ্ছি পুজো দিতে।
এই মন্দিরটা কিন্তু রায়গড়ার একটা অন্যতম অ্যাট্রাকশন। খুব সুন্দর মন্দির চত্বর, সবাই পুজো দিচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি আরেকটা বড় গাছ, এখানে প্রচুর মানুষজন বসে আছেন। এইদিকে হচ্ছে মূল মন্দির। এইখানে কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে এখানে কিন্তু বহু মানুষ এরকম মুরগি নিয়ে আসছেন পুজোর জন্য, এগুলোকে ভেতরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়। এইটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, এর ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড লেখা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মাঝি বিরিয়ানি টেম্পল রায়গড়া। কলিঙ্গের সূর্যবংশীয় রাজা বিশ্বনাথ দেব তিনি তৈরি করেন এই মন্দিরের মূল যে স্ট্রাকচার ছিল সেটা। নদীর তীরে একটা মন্দির নির্মিত হয়েছিল, সেখানের যে মন্দিরের মূল মাঝের যে ঘর সেইটাকে কেন্দ্র করে বাকি মন্দিরটা পরে নির্মিত হয়েছে। দেখলাম এই কারণেই এটার নাম হচ্ছে মাঝি ঘরোয়ানি মন্দির, যেটা রায়গড়ার একটা বিখ্যাত অ্যাট্রাকশান। এইখানে আমরা দেখছিলাম বিভিন্ন মানুষ পুজো দিচ্ছেন, ভেতরে পুজো দেওয়ার কিন্তু বিশাল লাইন। এখানে দেখছি ছবি বিক্রি হচ্ছে। আমরা রাস্তায় আস্তে আস্তে যে প্রসেশনটা দেখলাম সেটা এখন মন্দিরের কাছে চলে এসেছে। প্রচুর মানুষজন আছেন এখানে, মেয়ে বউরা মাথায় করে পুজো নিয়ে যাচ্ছেন মায়ের উদ্দেশ্যে। মা মাঝি ঘাড়িয়ানি টেম্পলে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা এবার চলেছি জয়পুরের দিকে। জয়পুর কিন্তু কোরাপুটের একটা অংশ। কোরাপুট ভ্রমণের বেশ কিছু সাইট সিন আছে যেগুলো জয়পুর বলে যে জায়গাটা সেটার মধ্যে আছে। যেমন জয়পুর শহরে জগন্নাথ টেম্পল, যেটা একটা খুব বিখ্যাত মন্দির, পাশেই আছে ট্রাইবাল মিউজিয়াম, এছাড়াও কোলাব ড্যাম আছে, অনেকগুলো স্পট আছে জয়পুরে। আমরা জানি না আজকে কতটা আমরা যেতে পারবো, কতটা টাইম পারমিট করবে। আমাদের ফাইনাল গন্তব্যস্থল হচ্ছে সেখান থেকে দেওমালি যাওয়া। এই দেওমালি সম্বন্ধে বলে রাখি, দেওমালি কিন্তু উড়িষ্যার হায়েস্ট পিক। যদিও আমাদের দারিংবাড়িকে উড়িষ্যার একটা হিল স্টেশন হিসেবে আমরা অনেক দিন আগে থেকে জেনেছি, কিন্তু দেওমালি হচ্ছে উড়িষ্যার হায়েস্ট স্পট, যেটা কোরাপুট জেলায় আছে। এবং সেই দেওমালিতে আজকে আমরা থাকবো। আর জয়পুর ক্রস করে আমরা যখন কোরাপুটের দিকে যাচ্ছি, এখানে যে দুদিকে রাস্তাটা একটু দেখাই, সত্যিই অসাধারণ। এইখান থেকে মানে যে জায়গাটা থেকে আমরা পুজো দিয়ে বেরোলাম মাঝি ঘাড়িয়ানি টেম্পল, এইখান থেকে জয়পুর জগন্নাথ টেম্পল, সেইটার ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। যেতে টাইম লাগবে আনুমানিক 2.5 ঘন্টা। বাইরে বৃষ্টি পড়ছে, দুদিকে সবুজ পাহাড়, আমরা মাঝখানে একদম ঝকঝকে সুন্দর রাস্তা দিয়ে চলেছি। আমরা এখন চলেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কোরাপুট। চারিদিকে পাহাড়ে পাহাড়, সবুজ, মাঝখানে কালো পিচের রাস্তা। পূর্বঘাট পর্বতমালার এই অংশটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সিনিক, মানে সত্যিই অসাধারণ। যারা বাইক চালাতে ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন, একবার চলে আসুন। এই জায়গাটা কিন্তু বাইক নিয়ে এক্সপ্লোর করতেও দুর্দান্ত লাগে। এখানে এত প্রকৃতির কাছাকাছি, সমস্ত ভালোভাবে আপনি প্রকৃতিটাকে এনজয় করতে পারবেন। প্রচুর সাইট সিনের একটা শিডিউল না করে যদি শুধু প্রকৃতিটাকে এনজয় করে, কোরাপুট ট্রিপের কিন্তু সেটাই একটা মূল উপজীব্য বিষয়। এই রাস্তা, এই জঙ্গল, রাস্তায় যেতে যেতে ব্রিজের ওপরে ডান দিকে এইরকম অপূর্ব সুন্দর একটা নদী,
বর্ষাকাল ছাড়া অন্য সময় হয়তো শুকনো থাকবে, কিন্তু বর্ষাকালে দেখতে দুর্দান্ত লাগবে। একদম গাড়ি থেকেই তুলেছি ছবিটা। জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা রাস্তা বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি চায়ের দোকানে, টি ব্রেক। চা খাচ্ছি আর একটা কালো মিষ্টি নেব। এটা একটা কালো মিষ্টি, বেশ রসেলা, খুব ভালো খেতে। পাউরুটির মধ্যে রস মিশিয়ে দিলে যেমন হয় অনেকটা ওরকম খেতে। পাশেই কিন্তু এখানে ভাতের হোটেল আছে একটা। এটা এই জায়গাটার নাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর এই জায়গাটার নাম। অনেকটা রাস্তা বেরিয়ে, যেখানে যে রাস্তায় কিচ্ছু ছিল না আমরা দেখাচ্ছিলাম, সেটা বেরিয়ে এসে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি। মাইলকে মাইল শুধু জঙ্গল, দুদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেটা আবার মেঘে পাহাড়ের মাথা ঢেকে আছে। মানে অসাধারণ সুন্দর জিনিস। এই কোরাপুটের কিন্তু এই বিউটিটা একটা অন্য রকমের। এবং দক্ষিণ উড়িষ্যার এই জায়গাগুলো এখনো অনেকে আসেননি, অনেক পর্যটকরা। আমি বলবো আসুন। তার কারণ আরেকটা কথা বলি, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যে রোডটা বেসিক্যালি ফলো করছি, যে পরপর আমরা রায়গড়া, তারপরে এই জয়পুর, কোরাপুট এই জায়গাগুলো ঘুরছি। এখন ট্রেনে এলে যেটা বেস্ট ট্রেন সেটা হচ্ছে মা সমলেশ্বরী এক্সপ্রেস। রাত 10:10 প্রবাবলি ছাড়ে। 18005 নাম্বার ক্লিক করলেই গুগলে দেখে নিতে পারবেন শিডিউলগুলো। এবং এই যে ট্রেনটাও কিন্তু পরপর স্টেশনগুলো ধরে আছে, জবলপুর অবধি যায়। যদি আপনারা মনে করেন যে রায়গড়াটাও ঘুরবে, তাহলে বেস্ট উপায় হচ্ছে রায়গড়াতে নামা। রায়গড়াতে মোটামুটি বিকেলের আগে পৌঁছে যায়, সেদিন 2-3টে স্পট করে নিতে পারেন রায়গড়ায় নেমে। আর যেটা পপুলার মানে প্ল্যান, সেটা হচ্ছে কোরাপুটে ম্যাক্সিমাম মানুষজন নামেন। কোরাপুটে প্রচুর ভাড়া গাড়ি অপশন রয়েছে। কোরাপুট থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে জয়পুর এবং তার আশেপাশের জায়গাগুলো ঘুরে নিতে পারেন, যেটা বেসিক্যালি কোরাপুট ডিস্ট্রিক্টে। ইচ্ছা করলে দেওমালিতে থাকতে পারেন এবং আশেপাশের যে স্পটগুলো আছে সেগুলো ঘুরতে পারেন। এখান থেকে জগদলপুর চলে যেতে পারেন। আর যদি শুধু কোরাপুট 2-3 দিন বা এরকম একটা প্ল্যান করবো ভাবেন, সেটাও সম্ভব। আর যদি ভাবেন জগদলপুর ঘুরে জগদলপুর থেকে ওই একই ট্রেনে ফেরত যাবেন, সেটাও হতে পারে। বাই এয়ার এলে এই যে জায়গাটা, এই জায়গাটার কিন্তু নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বিশাখাপত্তনম। তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে যারা ফ্লাইটে আসবেন, যে বিশাখাপত্তনমে নেমে বিশাখাপত্তনম আরাকু ঘুরে জগদলপুর ঘুরে এই দিকটা করা। যাই হোক, বা রোড ট্রিপে, তবে এই জায়গাটা কিন্তু যারা বাইক রাইডার তাদের জন্য একটা স্বর্গরাজ্য হতে পারে। মানে এত সুন্দর চারিদিক, এরকম উন্মুক্ত প্রকৃতি। তার জন্য বাইকারদের বলবো আপনারা অবশ্যই একবার এখানে আসুন। আর যারা ড্রাইভিং করতে ভালোবাসেন, টুক করে বেরিয়ে পড়ুন। একটু ডিস্টেন্স, কিন্তু মাঝে একটা জায়গা স্টে করে নিলে সেরকম কোনো অসুবিধা হবে না। রাস্তা ভীষণ ভালো। আমরা পৌঁছে গেছি কোরাপুটে। এখানে দেখলাম কোরাপুটে যে জগন্নাথ মন্দিরটা রয়েছে, যেটার নাম সবার শ্রীক্ষেত্র, এইটা জয়পুর বললেও কিন্তু এটা অ্যাকচুয়ালি কোরাপুটেই। এগুলো কোরাপুট রেল স্টেশন থেকে কিন্তু বেশ কাছাকাছি। কোরাপুটের এখানে পাশাপাশি দুটো জায়গা আছে, একটা হচ্ছে জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে একটা ট্রাইবাল মিউজিয়াম। এখন 3টের একটু আগে, তার জন্য এইটা জগন্নাথ মন্দিরটা বন্ধ আছে, 3টায় খুলবে। আমরা প্রথমে ট্রাইবাল মিউজিয়ামটা দেখে নিই। মিউজিয়ামটা দেখে তারপর আমরা সবার শ্রীক্ষেত্র দর্শন করব। গিয়ে জগন্নাথ মন্দিরটা সম্বন্ধে বলছি। ফার্স্ট ডেস্টিনেশন ট্রাইবাল মিউজিয়াম। চলে এসেছি কোরাপুট ট্রাইবাল মিউজিয়ামে, ঢুকছি আমরা। আমরা চলে এসেছি কোরাপুট ট্রাইবাল মিউজিয়ামে।
পেছনে এন্ট্রি গেট, আর এন্ট্রি করতে পার হেড 5 টাকা করে নিল। ঢুকছি ট্রাইবাল মিউজিয়ামে। কোরাপুট মানেই কিন্তু ট্রাইবাল কালচার, সুতরাং এই ট্রাইবাল কালচারের কিছু স্মারক দেখতে হলে চলে আসুন কোরাপুট ট্রাইবাল মিউজিয়ামে, যেটা শবর শ্রীক্ষেত্র মানে কোরাপুটের যেটা জগন্নাথ মন্দির তার ঠিক পাশেই অবস্থিত। এখানে বিভিন্ন মডেল করা আছে। এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, কোরাপুট রিজিয়নের ম্যাপ। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সৌরাষ্ট্রী, বিভিন্ন ট্রাইবসের বিভিন্ন মানুষজনের এখানে ছবি আছে। কিছু বাদ্যযন্ত্র রাখা আছে। এবার ভেতরের ঘরে আছি। কৃষিকাজের বিভিন্ন জিনিস, সোর্ড। এখানে একজন আদিবাসী পুরুষের মডেল করা আছে। বিভিন্ন ধরনের মেটাল ওয়েপন্স। এখানে আছে প্রচুর কয়েন। এখানে কিছু ট্রেডিশনাল ট্রাইবাল পেন্টিং, আর ঘরের ওপরের পার্টটা বিভিন্ন রকমের ছবি দিয়ে সাজানো আছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এখানে আছে বিভিন্ন বাদ্যযন্ত্র। এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা কালচারাল হেরিটেজ অফ কোরাপুট। এক ঝলক একটু দেখাই। পালকি, বিভিন্ন রকমের স্ট্যাচু আছে এখানে, অপূর্ব সুন্দর দেখতে। এখানে একটা খড়ের মডেলে একটা জিনিস করে রাখা আছে, ওপরে এরকম খড় দিয়ে। এখানে বেশ কিছু জামা কাপড়, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ইত্যাদি রাখা আছে। এখানটায় বিভিন্ন শস্য সম্বন্ধে একটা ফ্লো চার্ট করে দেওয়া আছে। তলার দিকগুলোর পেইন্টিংগুলো দারুণ। কোরাপুটের রিচ কালচারাল হেরিটেজ এত সহজে বোঝা বা জানা সম্ভব নয়। এটা একটা বিশাল অধ্যায়, কিন্তু এর একটা ছোট নমুনা দেখতে হলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। কোরাপুট স্টেশন থেকে কিন্তু এটা বেশি দূরে নয়। কোরাপুট স্টেশনে বহু রকমের ভেহিকেল অ্যাভেলেবেল, এটা খুব সহজেই ঘুরে নিতে পারেন, বা যারা জয়পুরে থাকবেন তারাও এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। সুন্দর ট্রাইবাল মিউজিয়াম দেখে আমরা এবার শবর শ্রীক্ষেত্র যাচ্ছি। চলে এসেছি শবর শ্রীক্ষেত্র। চারিদিকে দোকানপাট, পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যায়। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর ওপরে মন্দির। চলে এসেছি শবর শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। এই জায়গাটাকে শবর শ্রীক্ষেত্র বলা হয় তার কারণ এটা মূলত শবর ট্রাইবদের দ্বারা তৈরি হয়েছিল এই মন্দির। অপূর্ব সুন্দর একটা স্থাপত্যের নিদর্শন এই মন্দির। আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। বাইরে বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। এখানে একটা বিশাল ডাইনিং এরিয়া আছে। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, কিন্তু এখানে ফটোগ্রাফি করা যাবে না, বাইরে থেকেই দেখাচ্ছি। এটা মন্দিরের কম্পাউন্ড।
এই সবর শ্রীক্ষেত্র আমরা যেটা দেখলাম, এখানের আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এইটা কিন্তু মন্দির বাদ দিয়েও মানে জগন্নাথ কনসাসনেসের ওপরে এইটা একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে। এবং এখানে কিন্তু যেটা বললাম যে সবর ট্রাইবদের দ্বারা এটা বানানো হয়েছিল। এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন, যেটা অনেক জগন্নাথ মন্দিরেই নেই। এইটা কিন্তু একটা বিশেষত্ব এই জগন্নাথ মন্দিরে। আমরা এখন আছি জয়পুরে, এখানে জগন্নাথ সাগর বলে একটা লেক আছে, সেটা দেখতে যাচ্ছি। এইটা কিন্তু আমরা এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোরাপুট জায়গাটা আগে পড়ে, জয়পুর জায়গাটা পরে পড়ে। এবং ওই জগন্নাথ মন্দির আর ট্রাইবাল মিউজিয়ামে জয়পুর লিখলেও ওটা অ্যাকচুয়ালি কোরাপুটে। আর 2 নম্বর যেটা জিনিস, জয়পুরে যে অ্যাট্রাকশনটা পড়ে সেটা জানি না এখান থেকে দেওমালি কতটা দূরত্ব, কিন্তু এই গুপ্তেশ্বর কেভ টেম্পল বা ডুডুমা এগুলো দুটো জায়গা থেকেই অ্যাপ্রোচেবল। দেওমালি থেকেও অবশ্যই অ্যাপ্রোচেবল, পুরোটাই একটা এরিয়া। এইখানে আমরা একটা জায়গাতে যাচ্ছি যেটার নাম বললাম জগন্নাথ সাগর। এটা প্রপার একদম জয়পুরের কাছেই, জয়পুরের সেন্ট্রালে আমরা আছি, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। যাই দেখি জায়গাটা কিরকম। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথ সাগর। এটা বিশাল একটা জায়গা ছিল এবং আগে এটা কোরাপুট ডিস্ট্রিক্টের সব থেকে বড় আর্টিফিশিয়াল লেক ছিল, কিন্তু এখন এটার বিভিন্ন কারণে সাইজ দেখছি অনেকটা ছোট, বিভিন্ন কাজকর্ম চলছে চারিদিকে। এবং এইটা কিন্তু এখন খুব একটা ওয়ার্ল্ড ভিজিটিং স্পট নয়। যাই হোক, আমরা এসছি, জায়গাটার নাম শুনেছি, জায়গাটা তার জন্য দেখালাম। একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে বললাম। আমরা আছি সাতিকুড়া রিজার্ভারের এখানে, একটা বাইপাস রোডের ধারে এই রিজার্ভারটা দেখতে পেলাম। ভীষণ সুন্দর দৃশ্য, পাহাড়ের কোলে একটা রিজার্ভার। এটা হচ্ছে ড্যামটা। এই ড্যামের এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, গাড়ি দাঁড় করিয়ে এই ফটোটা নিলাম। যাচ্ছি সাতিকুড়া ড্যামের ওপর দিয়ে, বাঁদিকেই ড্যাম, দূরে পাহাড়, মাঝখানে জল, আর ডান দিকে সবুজ, অপূর্ব দৃশ্য। এবার আমরা এগিয়ে চললাম দেওমালির দিকে। সেখান থেকে ঘুরে দেখব কোরাপুটের বাকি স্পটগুলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।